এই ধানের শীষ যদি বিজয়ী হয়, সন্মত বাবু যদি এই 12 তারিখে নির্বাচিত এমপি হয় আর সরকার গঠন করে তারেক রহমান, আমি আমার ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা যদি ধানের শীষকে ভোট দিয়ে কোনো মামলা মকদ্দমা আইনি কোনো জটিলতায় পড়েন আর গিয়ে বলতে পারেন যে আমি ধানের শীষে ভোট দিয়েছি, আমি এই মিথ্যা মামলা করেছি, আমি কোনো ফি নেব না, আমি ফ্রি করব, সেই ওয়াদা আমি আপনাদের সামনে করে গেলাম। সম্মানিত এলাকাবাসী, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে আমরা সঠিক কিভাবে 12 তারিখে আমাদের নির্বাচন, এই নির্বাচনে কিভাবে ধানের শীষকে বিজয়ী করা যায় সেই লক্ষ্যে সম্মানিত প্রধান অতিথি সাহেব আমাদের দিক নির্দেশনা দিবেন। আজকের আপনারা অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন। আমরা যেনারা ম্যাক্সিমাম এখানে বেশিরভাগ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করেন, কেউ কৃষক, কেউ ভ্যান গাড়ি চালায়, কেউ রাজমিস্ত্রি কাজ করে, তাদের অভাব অনটনে দিন কাটে। যারা রাজমিস্ত্রি কাজ করে তাদের ঘরে যিনি স্ত্রী রয়েছেন, যারা মা রয়েছেন, যারা ভাবি রয়েছেন আমার, এরা অত্যন্ত অসুবিধার মধ্যে দিন যাপন করেন। তাদের যে ইনকাম হয় স্বামীর, সেই ইনকাম দিয়ে সংসার চালানোটাই খুব কষ্টকর। তার মধ্যে যদি হঠাৎ করে স্ত্রী অসুস্থ হয়ে পড়ে, সারাদিন কাজ করতে করতে মাজায় ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, হাতে ব্যথা হয়, শরীর খারাপ হয়ে যায়, একটু জ্বরের ট্যাবলেট কেনার মতো টাকা থাকে না। স্বামী যে ইনকাম করে যা নিয়ে আসে তা বাচ্চা সংসার পরিচালনা করতে করতে শেষ হয়ে যায়, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। ওই সময় যদি ওনার কাছে 500 টাকা থাকে তাহলে উনি একটু ডাক্তারের কাছে যেতে পারে, একটু ওষুধ খেতে পারে, কিন্তু ওই সামর্থ্য অনেক সময় থাকে না। আমার দেশ নায়ক তারেক রহমান ঠিক এই বিষয়টি উপলব্ধি করে একটি শুভ উদ্যোগ নিয়েছেন। কি উদ্যোগ নিয়েছেন? মায়েদের জন্য, বাবিদের জন্য, গৃহিণী যারা মায়েরা রয়েছেন তাদের জন্য প্রতি মাসে মাসে, যদি আমার দেশ তারেক রহমান সরকার গঠন করেন, ধানের শীষ যদি বিজয় হয়, তাহলে প্রতি মাসে মাসে এই মায়েদের জন্য 2000 থেকে 2500 টাকা, আস্তে আস্তে আরো বাড়াবেন। প্রথম দিকে 2000 থেকে 2500 টাকা করে দেওয়া শুরু করবেন। তো ওই অসুস্থ সময় যদি 500 টাকা না পেয়ে 2000-2500 টাকা পাই, তা সেটা আমার উপকারের জন্য কাজে আসবে না? আসবে কাজে, বলেন আসবে? তাহলে আপনারা সেই জিনিসগুলো বুঝাবেন গিয়ে। যদি আমাদের ধানের শীষ বিজয় হয়, তাইলে দেশ নায়ক তারেক রহমান সরকার গঠন করেন, তাইলে তিনি কি করবেন? মায়েদের জন্য প্রতি মাসে মাসে 2000 থেকে 2500 টাকা শুরু করবেন, যেটাকে বলা হয় ফ্যামিলি কার্ড। কৃষক যারা কৃষিকাজ করেন তাদের জন্য সরঞ্জামাদি কিনতে যে টাকা পয়সা না লাগে, সস্তায় সুলভ মূল্যে পাওয়া যায়, সেজন্য তিনি কৃষকদের কৃষক কার্ড করবেন। বেকারদের জন্য, বেকার যুবক না থাকে, বেকার যুবক যদি হাঁটাচলা করে তাহলে গ্রামের বাড়ি চুরি হবে, তারা মাদকাসক্ত হবে, তারা নষ্ট হয়ে যাবে। এজন্য তাদেরকে প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে বিদেশে পাঠানোর ব্যবস্থা করবেন। কি করবেন? তারেক রহমান যদি সরকার গঠন করেন তাহলে কি করতে হবে? ধানের শীষকে জিতাইতে হবে। আর ধানের শীষকে যদি জিতাইতে হয়, তিনি যে নমিনেশন দিয়েছেন আমাদের এখানে সোমনাথ বাবুকে, তাকে আমাদের এই 12 তারিখ নির্বাচিত করে ধানের শীষে অসংখ্য ভোটে নির্বাচিত করতে পারলে দেশ যদি সরকার গঠন করে, তাহলে এই সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন। এগুলো আপনাদেরকে বোঝাতে হবে। সম্মানিত এলাকাবাসী, আমি অ্যাডভোকেট হিসেবে বাগেরহাটে কাজ করতেছি। অনেকেই হয়তো বা মামলা মোকদ্দমা আমার কাছে এখানেও আছেন যারা চালিয়েছেন। এর সাথে সাথে এই ধানের শীষ যদি বিজয়ী হয়, সন্মত বাবু যদি এই 12 তারিখে নির্বাচিত এমপি হয় আর সরকার গঠন করে তারেক রহমান, আমি আমার ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা যদি ধানের শীষকে ভোট দিয়ে কোনো মামলা মকদ্দমা আইনি কোনো জটিলতায় পড়েন আর গিয়ে বলতে পারেন যে আমি ধানের শীষে ভোট দিয়েছি, আমি এই মিথ্যা মামলা করেছি, আমি কোনো ফি নেব না, আমি ফ্রি করব, সেই ওয়াদা আমি আপনাদের সামনে করে গেলাম। সেই ওয়াদা আমি, কিন্তু কথা আছে দাদা ভাই, বুকে হাত দিয়ে বলতে হবে ধানের শীষে ভোট দিছি, এই কথাটা কিন্তু বলতে হবে। আমি সেটা ফ্রি করবো ইনশাল্লাহ। আমি জবান দিলাম। আজকের খান মতিউর রহমান সাহেব আমাদের আইনজীবীদেরকে, ডাক্তারদেরকে, শিক্ষকদেরকে এক মঞ্চে নিয়ে আসছেন কিসের জন্য? ধানের শীষকে বিজয় করার জন্য। আজ আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা কারো দুর্নাম গিবাদ বলতে এখানে আসিনি। আমরা আমাদের আলোচনা, আমাদের দেশ নায়ক তারেক রহমানের কি শুভ পরিকল্পনা, এগুলোকে বুঝিয়ে আমরা 12 তারিখ ফজরের নামাজ আদায় করব কোথায়? ভোট সেন্টারে গিয়ে। এবং শুধু সেখানে গিয়ে নামাজ আদায় করে ভোট দিয়ে চলে আসতে হবে না, আমাদের ভোটের ফলাফল নিয়ে, বিজয় ঘোষণা নিয়ে আমাদেরকে বাড়ি আসতে হবে। আপনারা কি রাজি?